Hey everyone, welcome to my channel. আজ আমাদের ব্লগে নতুন একটা কাস্টম টেমপ্লেট ইউজ করব এবং আমাদের ব্লগকে প্রিমিয়াম একটা লুক দিব। তো আপনারা যদি দুইটা টেমপ্লেট দেখেন, অর্থাৎ আমি আগের যে দুইটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে খুব সহজে আপনি গুগল থেকে একটা টেমপ্লেট ব্যবহার করবেন, এবং আজকে যে টেমপ্লেটটা আপনি ইউজ করবেন এটা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে আমি দিয়ে রাখবো। আপনারা এটা ডাউনলোড করে ইউজ করবেন। এটা ইনস্টল করার পর আপনি আপনার ব্লগে প্রবেশ করবেন, দেন দুইটার ভেতরে পার্থক্য দেখবেন। তো খুব সহজে এবং সিম্পল ভাবে আমি এটা কাস্টমাইজ করা দেখাবো, এবং আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং আপনার ব্লগে একটা প্রিমিয়াম লুক আপনি পাবেন। তো লেটস গেট ইট। সো এটা দেখতে পাচ্ছেন আমার আগের যে টেমপ্লেটটা সেটা, এন্ড আমি আজকে যে টেমপ্লেটটা অ্যাড করব সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এটা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে আপনারা এটা নিতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন ফ্রি ভার্সন। তো সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড নাও এর উপর ক্লিক করবেন, and এখান থেকে আপনারা লোকেশনটা ঠিকঠাক করে দিবেন। দেন এখান থেকে স্টার্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন। দেন এটা ওকে। তো এটা কোথায় ডাউনলোড হলো এই দেখতে পাচ্ছেন, এই যে থিমটা এটা এখানে ডাউনলোড হলো। এটা আমি কাট করে আমি আমার নির্দিষ্ট যে লোকেশন সেখানে অ্যাড করবো। আগের থিমটা আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমাদের আর দরকার নেই। হ্যাঁ, এটা আমরা স্ট্র্যাক হেয়ারে ক্লিক করব, এন্ড এখান থেকে আমাদের HTML ফাইলটা দরকার। এটা আমরা রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ নোটপ্যাড। ওকে, এটা কন্ট্রোল এ দিয়ে আমরা কপি করব। তো আগের ভিডিওতে আমি ডিটেলস দেখিয়েছি, এজন্য এই ভিডিওটা আমি অতটা ভেঙে ভেঙে বলছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আগের ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন তাহলে দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এখানে আসলাম, আসার পর আমি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থিমে ক্লিক করব, এন্ড এখান থেকে কাস্টমাইজ এডিট HTML, এন্ড আগেরগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, ডিলিট করব, এন্ড এটা পেস্ট করব। দেন এখান থেকে আমি সেভ করব। এই হচ্ছে ব্যাপার, এন্ড এটা কিন্তু অলরেডি পেস্ট হয়ে গেল। এন্ড আমরা যদি এটাকে একটু রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আগের মানে মেইন যে থিমটা সেটা চলে আসছে। হ্যাঁ, মানে আমাদের থিমটা আসলে এভাবেই থাকবে। এখন আমাদের আগের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আমি যদি এখন হোমে ক্লিক করি, দেখেন হোমে কিন্তু আমার এই যে এগুলা সেট করা ছিল, দ্যাটস ওয়াই এখানে শো করছে মেইন মেনু ফিচার্ড। এখানে ফিচার্ডের ভেতরে অনেক কিছু আছে, এগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এগুলো দেখতে পাচ্ছেন কিছু থাকবে না, বাট আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে। সো চেঞ্জ করার জন্য আমরা খুব সহজে এটা চেঞ্জ করতে পারবো। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে এটা ওদের অ্যাবাউট। হ্যাঁ, এগুলো আমাকে আলাদাভাবে আবার সেট করতে হবে যেহেতু আমরা থিমটা চেঞ্জ করছি। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার জন্য আমি যেটা করব, এখান থেকে আমি ব্যাক অপশনে প্রেস করব, লেআউটের উপর একটা ক্লিক করব। লেআউটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেম ভাবে আপনাদের এখানে মেনুগুলো শো করবে, এগুলো থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন টপ নেভিগেশন, মানে মেনু। এটা কিন্তু মেইন মেনু না, বাট মেনু। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, হোম, এই সব কিছু আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি অ্যাবাউটটা কোথায় পাবেন? অ্যাবাউট আমাদের ব্লগে লেখা আছে। তো আমি যদি পেজে আসি, এন্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউটটা, আমরা এখান থেকে এটা অ্যাড করে দিতে পারবো। আমরা এই লিঙ্কটা কপি করব, এন্ড এখানে আসার পর আমি এটা এখানে মানে আমাদের অ্যাবাউটের এখানে আমরা এটা অ্যাড করে দেব। সেম ভাবে আপনারা এডিটের উপর ক্লিক করবেন, এন্ড এখান থেকে কন্ট্রোল এ এন্ড পেস্ট, সেভ। এটা সেভ হয়ে গেল। এন্ড আমি যদি এখানে আসার পর এটা একটু রিলোড করি তাহলে আমরা এখান থেকে অ্যাবাউটের উপর ক্লিক করব, ক্লিক করে দেখবো আসলে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাবাউটে নিয়ে চলে আসছে। এন্ড এখান থেকে আপনারা হোমে তো আসলে কিছু নাই না, হোমের উপর ক্লিক করলে আপনারা এখানে
সবকিছু দেখতে পারবেন। দেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনার আহ, মানে ফেসবুক আইডি হোক আর যাই হোক না কেন আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি যেটা করব এখান থেকে লেআউটে আসবো অ্যান্ড আমাদের যে পেজ আছে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্ট বলে কোনো অপশন নাই। আমার এগুলো অযথা, মানে এখানে আমি কন্ট্রাক্ট কাজ দিয়ে দিতে পারি, আমরা আমাদের ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিই। মেনু এখান থেকে আমি আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টের এখানে আমি আমাদের আমাদের যে ফেসবুক আইডিটা সেটা আমি এখানে দিয়ে দিব অ্যান্ড সেভ। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লোগোটা অ্যাড করতে হবে। তো লোগো অ্যাড করার জন্য আপনি আপনার মতন করে একটা লোগো ইয়ে করবেন, ঠিক আছে? তো এই লোগোটার সাইজ কতটুকু আছে আমি সেটা ঠিক জানি না। এখন আমরা যেটা করব এখান থেকে HTML এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এদের লোগো আছে। হ্যাঁ, এই লোগোটা যদি আমি ফটোতে ওপেন করে নিই, এই হচ্ছে এদের লোগো এবং এর সাইজটা আমি একটু দেখব। প্রপার্টিসে আসবো অ্যান্ড ডিটেলসে আসার পর এর সাইজ দেখতে পাচ্ছেন 192x74। তো এটা আমরা খুব সহজে করতে পারি, এর জন্য আমরা ক্যানভাটা ইউজ করব। ক্যানভাটা ইউজ করার পর আমরা কাস্টম সাইজ অ্যান্ড এখানে আরো একবার দেখে নিব যে আসলে আমাদের 192x74, হ্যাঁ, 192x74। ওকে, ক্রিয়েট ডিজাইন। এখানে প্রথমে আমরা কালারটা চুজ করে নিই। আমাদের মেইন কালারটা গ্রিনটা চুজ করলাম অ্যান্ড এখানে আমরা যদি টেক্সট নিতে চাই গ্রিনের পর হোয়াইট, গুড অর নট ব্যাড, এটা দেখি, এটা আমাকে দিবে না। আমরা একটু এটা দেখি কি হয়, এটাও ঠিকঠাক লাগছে না। ইটস ওকে, আমরা এটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, পরেরটা ডিলিট করে দিব এন্ড আমাদের মেইন যেটা সেটা হচ্ছে বড় হাতে লিখে দেবো SKP, ঠিক আছে? এন্ড এটা আমরা একটু মিডিল বরাবর নিয়ে আসবো। আর যদি কোনো এলিমেন্টস আপনারা ইউজ করতে চান তাহলে সেটা আপনারা সহজে এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে অন্য কোনো এলিমেন্টস ইউজ করতে চাই, চাইলে আপনারা এই কালারটা চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন কালারটা আপনার এখানে বেশি ভালো লাগবে। যেটা ছিল সেটাই থাক, দ্যাটস ইট। আমরা এখানে এই লোগোটা ডাউনলোড করে নিব জেপিজি ফাইলে। এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আমরা যেটা করব এটা আমাদের ঠিকঠাক জায়গায় প্লেস করব। এটা মেবি ডাউনলোডে অ্যাড হয়েছে, ইয়েস। এটা আমরা কাট করে নিচ্ছি। আমাদের থিমের যে মেন লোগোটা সেটা আমরা এখানে পেস্ট করব। এখন এটা আমরা এখানে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন লোগো, আমরা এই লোগোর এখানে এডিটে ক্লিক করব। এই যে ব্লগ ডেসক্রিপশন, আপনারা চাইলে এই ডেসক্রিপশনটা দিতে পারেন, না দিলে এটা আপনারা রিমুভ করে দিতে পারেন। এন্ড এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার সিস ফাইলে এসে আপনি আপনার লোগোটা এখানে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে আপনি সেভ করে দিবেন। এন্ড আপনি যদি আপনার ব্লগে আসেন তাহলে মেবি এই লোগোটা থাকবে না, একটু সময় নেবে, বাট এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেন এখান থেকে মেইন মেনু,
এখানে আপনি কি কি রাখতে যাচ্ছেন, ফিচার, মেইন মেনু, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে। এই যে মেইন মেনু, মেইন মেনুতে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ পরিমাণ আমরা আগে যেভাবে আহ, ইয়ে করছিলাম সেটা এখানে মানে সেম ভাবে আছে। তো আপনি এখানে যেটা করবেন, এখানে আপনার হোমটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা আগের ব্লগিং এ যেটা করছিলাম এটা আমরা হোম দিব। আহ, এখানে ফিচার্স এখানে আমরা হোম দিব। ইউআরএলটা আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনার মেইন যে ইউআরএলটা সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার হোম বাটন। আমরা আগে যে এগুলো দিয়ে এডিট করছিলাম সেটা দিয়েই আমরা এডিট করব। তো লেআউটে আসবো, আসার পর আমরা এখান থেকে এটা দিয়ে দিব, দেন এখান থেকে সেভ দিয়ে দিলাম। অ্যান্ড দেখি আমাদের আর কি কি দরকার আছে। ফিচার্টের ভেতরে অনেক কিছু আছে বাট আমরা সেগুলো রাখবো না। এখানে এগুলো ডিলিট করে দিব। এই দেখতে পাচ্ছেন এটা আছে ড্রপ ড্রপ, এগুলো আমরা রাখবো না, এটা সেভ দিয়ে দিই। অ্যান্ড এখানে যদি আমরা একটু রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম চলে আসছে। হ্যাঁ, তো হোমের ভেতরে যে সাব ক্যাটাগরি গুলো এগুলো আমরা চেঞ্জ করে দেব, মানে ডিলিট করে দেবো, আমাদের লাগছে না। হোম, নিউজ, মুভিস অ্যান্ড ডাউনলোড, এলিমেন্টস। আমরা মোটামুটি সিম্পল ভাবে আগে যেভাবে ওয়েবসাইটটা তৈরি করছিলাম আমরা সেম ভাবে ওয়েবসাইটটা তৈরি করব। তো এখানে এটা করার জন্য আমরা হোম এগুলা দেখি, দ্যাটস ইট, এতটুকু আমরা সেভ করে নিলাম। এন্ড দেখি আমাদের বাদ বাকি যে ইয়েগুলো সেগুলো চলে গেছে। হ্যাঁ, এখন মেইন মেনু আবারও আমরা ক্লিক করব এন্ড এখান থেকে মেগা এটা এডিট করব, এডিট করে আমি এখানে দিয়ে দিব নিউজ। দেন ইউআরএলটা আমরা পরে বসাবো এন্ড এগুলো আমরা ডিলিট করে দিব। ওয়েব 3 এগুলো আমার দরকার নাই। এখানে আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মেগা মেনু, মেগা মেনুর জায়গায় আমি নিউজটা দিয়ে দিব। তো নিউজটা আমি নিয়ে নিচ্ছি এখানে। মানে আমরা আগে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম সেটা একদম সিম্পল ভাবে, এটাও আমি সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করব। এটা আমি পেস্ট করে দিলাম এন্ড ইউআরএলটা আমি দিয়ে দিব। আমি হয়তোবা আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি মানে ইউআরএলটা ইউজ করবেন। আপনি এখানে যে ট্যাগ মানে পোস্ট করার সময় যে লেবেল গুলো আমি ব্যবহার করছিলাম, লেবেলের ব্যাপারটা হয়তো আপনারা খেয়াল করছিলেন। এই যে আমি যেহেতু আমি নিউজে আসবো, নিউজের যে ইয়েগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিব অ্যান্ড এখান থেকে আমি এই ইউআরএলটা কপি করব। ঠিক আছে, কপি করার পর এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেব। তাহলে দেখা যাচ্ছে আপনি লেবেলসে নিউজ বলে দিয়ে থাকলে সবগুলো আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, দেন সেভ, এখানে আমি আবার সেভ করে দেব। ঠিক আছে, দেন এখন যদি আমি আমার মেইন ইসে আসি এবং এটা যদি আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার লোগোটা চলে আসছে বাট একদম বিশ্রী আকারে। হ্যাঁ, এই লোগোটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব বাট আমি আগে দেখানোর জন্য আপনাদের সাথে এটা দিয়ে শুরু করলাম। নিউজে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন নিউজ, অ্যান্ড হোমে ক্লিক করলে আমাদের টোটাল যে হোমের ইয়েটা সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড পরবর্তীতে আমি মুভিসটা ইয়ে করবো বাট এটা এখনো পর্যন্ত আমি কোনো পোস্ট করিনি। হ্যাঁ, এটা আমি ব্লাঙ্ক রাখবো লিঙ্কের এখানে। মুভিসে আসার পর আমি যে ডকুমেন্ট এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি মুভিসটা দিয়ে দিব সেভ, সেভ। অ্যান্ড শেষে ডাউনলোড এলিমেন্টসে আমার মেবি দুইটা পোস্ট আছে।
তো কিভাবে পোস্ট করতে হয় এটা তো দেখছেন। হ্যাঁ, দুইটা পোস্ট আছে। আমি এই যে মুভিস এন্ড ডাউনলোড দিস টেমপ্লেট, এখানে আমি দিয়ে দিলাম ডাউনলোড এলিমেন্টস অ্যান্ড এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, ইউআরএল এর জায়গায় আমি যদি আপনার করি, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এলিমেন্টস, এই ট্যাগের এখানে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড এলিমেন্টস বলে যে ইয়েটা আছে, এটা আপনারা করতে পারবেন। বা আমি একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন ডাউনলোড এলিমেন্টস যতটুকু আছে এটা আমি কপি করলাম, কপি করার পর আমি লেআউটে আসলাম, এটা আমি কন্ট্রোল এ এন্ড পেস্ট, দেন সেভ, এগেইন সেভ। সো আমি যদি এটা এখন ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো, মানে রিলোড যদি করি তাহলে আমরা দেখতে পারবো ডাউনলোড এলিমেন্টসে আমার দুইটা লেভেল দেওয়া ছিল। এখানে দেখতে পাচ্ছেন লেভেলের উপর ভিত্তি করে আপনার ট্যাগটা জেনারেট হবে। অ্যান্ড মুভিজে আমি কিছু দেয়নি, এই জন্য মুভিজটা ব্লাঙ্ক আছে। নিউজে যদি ক্লিক করি তাহলে নিউজ চলে আসছে। হোমে যদি ক্লিক করি তাহলে আমার সবগুলা পোস্ট এখানে দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফিশন রিসেন্ট কমেন্ট। হ্যাঁ, আপনার এখান থেকে যেটা যেটা দরকার সেটা সেটা আপনি রাখতে পারেন। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আস, যদি আপনি এটা দেখাতে চান তাহলে দেখাতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমি করব। আমি এটা রিমুভ করে দেব। লেআউট আসার পর আমি দেখব ফিশনটা কোথায় আছে। মেইন স্লাইডার আমরা পরে চেঞ্জ করব। এই যে সাবস্ক্রাইব আস, এটা আমরা রিমুভ করে দিব। এটা রিমুভ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো অ্যাড করতে পারবো। দেন ফটোগ্রাফ, এগুলো আপনারা যদি চান দেখি আমাদের এটা কিভাবে আছে। দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফ, এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, ফিশন ফটোগ্রাফ রিসেন্টের ভেতরে কি আছে, কমেন্টস, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে চাইলে আপনি আপনার ফেসবুক বা পিন্টারেস্ট যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি আগে দেখাচ্ছি যে এই উপরের এই যে বারটা, এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। এটা খুব সহজ। সোশ্যাল টপ, এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ফেসবুক যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। তো আমি ফেসবুকটা এখানে দিচ্ছি, দেওয়ার পর আমি লিঙ্কটা নিব, আমি আমার লিঙ্কটা এখানে অ্যাড করে দিচ্ছি, দেন সেভ। টুইটার যদি অ্যাড করতে চান টুইটারের লিঙ্কটা আপনি এখানে দিবেন। আমি এখানে টুইটারের এই লিঙ্কটা দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এন্ড ইউটিউব যদি আপনি এখানে দিয়ে দিতে চান তাহলে আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিবেন, বাট আমার ইউটিউবটা আমি এখানে দিতে যাচ্ছি না। দেন আমি এটা করে দিচ্ছি। আর অন্য কোনো দরকার হলে অ্যাড এ নিউ আইটেমের উপর ক্লিক করে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। ইনস্টাগ্রামটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সো আমি এখানে ইনস্টাগ্রামটা দিয়ে দিচ্ছি, সেভ। এখন যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে আপনার ইউটিউবটা লিখে দিতে পারেন, ইউটিউবটা দিবেন এন্ড ইউটিউবের যে ইউআরএলটা থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমাদের ইউআরএলটা কপি করে এনে আমি জাস্ট এখানে পেস্ট করব, দেন সেভ, এগেইন সেভ। দেন আমি যদি একটু রিফ্রেশ দিই এখানে তাহলে দেখতে পাবেন এখানে আমার কতগুলো চেঞ্জ হয়ে গেল এন্ড আমি যেগুলো দিলাম সেগুলো এখানে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আমরা এখানে অ্যাড করব। এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা গুগলে চলে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন যে ফেসবুক পেজ প্লাগইন, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফেসবুক যদি লগ ইন থাকে তাহলে আপনারা মানে অটোমেটিক এটা বসে যাবে, যদি না থাকে তাহলে এখানে আপনার ইউআরএলটা বসাবেন। দেন এখানে আপনি গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন। এই পরের যে অপশনটা এখানে আপনি ক্লিক করে এই কোডটা কপি করে নেবেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে আসবেন, দেন এখান থেকে লেআউট দেখতে পাচ্ছেন, এখান থেকে লেআউট এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এটা কন্ট্রোল ভি দিয়ে দিতে হবে, কারণ এটা সেভ করে দিবেন।
ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের এটা অ্যাড করলাম। তো এখানে আমি ফেসবুকের এটা না দিয়ে এটা আমি দেবো জয়েন আস। সেভ করি। এখন যদি আমি এটা রিলোড করি তাহলে দেখতে পারবেন এটা জয়েন আস, এটা ঠিকঠাক মতন এখানে অ্যাড হয়ে গেছে। এবং পরবর্তীতে আপনারা মানে একটু সময় নিয়ে পরবর্তীতে কাজ করবেন, হয়তো বা কিছু সমস্যার কারণে ইনস্ট্যান্ট অনেকটা কাজ করে না, যেমন লোগোর ক্ষেত্রে আপনারা দেখতে পেলেন। দেন এখন কি করবেন, এখান থেকে নিচের যে সোশ্যাল বারগুলো এগুলো আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি এগুলো রিমুভ করে দিতে পারবেন। তো এটা করার জন্য আমি সেম ভাবে আমাদের লেআউটে আসবো, আসার পর নিচে ফুটারের যে সোশ্যাল বার আছে এটা দেখবো যে কোথায় আছে, আমাদের খুঁজে বের করতে হবে। এই দেখতে পাচ্ছেন সোশ্যাল বার, এটা আপনি চাইলে এখান থেকে আহ, মানে এইগুলা রিমুভ করে দিতে পারবেন, এগুলো আমাদের দরকার নাই আপাতত। দেন আমরা রিমুভ করে দিলাম। অ্যান্ড এটা যদি আমরা একটু রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে নিচের যে সোশ্যাল বারটা ছিল সেটা আর নাই। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল বারটা এখানে আর নাই। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে থিম ডিজাইনার এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে চেঞ্জ ইমেজ। হ্যাঁ, তো এখান থেকে আপনি ইমেজটা রিমুভ করে দিতে পারেন। দেন এই নাম এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এখানে অসংখ্য ইমেজ আছে। চাইলে আপনি এর ভেতর থেকে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, আর না হলে আপনার নিজস্ব কোনো ইমেজ আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করে আমি আমাদের যে ওয়েবসাইটটার ইমেজ সেটা আমি এখানে ইম্পোর্ট করব। যদি এই অপশনে দেখতে পাচ্ছেন, যদি সেভ এর উপর ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি একটু রিলোড দিই, এখানে আসলে এখনো পর্যন্ত আসেনি, বাট একটু লেট করলে মনে হয় আমরা এটা পেয়ে যাবো না। দেন এখানকার আরো যে অপশন গুলো আছে সেই অপশন গুলো, যেমন এই বার গুলোর কালার আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন, এর জন্য আপনি অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পর এখানে প্রত্যেকটা অপশনের কালার আপনি দেখেন, এটা যদি চেঞ্জ করলাম তাহলে বারের যে ইয়েটা সেটা চেঞ্জ হয়ে গেল। বাট এটা আমি চাচ্ছি যে এটাই থাক। And এটা যদি আমি চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের যে বারটা সেটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এটা গ্রে করে দিচ্ছি, অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক থাকলে বেস্ট। অ্যান্ড এগুলো আমি গ্রিন করে দিচ্ছি বা রেড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে এটা কাস্টমাইজ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কি ধরনের কালার আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো আরো কালার যদি আপনি অ্যাড করতে চান আপনার মতন করে তাহলে সেটাও আপনি করতে পারবেন। তো বেসিক্যালি এটাই আছে, এটা থাক। পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আমরা চেঞ্জ করবো। দেখতে পাচ্ছেন এটা গ্রিন আছে, বাট এই গ্রিনটা একদম গ্রিন হয়ে গেছে। গ্রিনটা একটু লাইট যদি আমি দিই এটা অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। এই গ্রিনটা থাকে, গ্রিন কালারটা আমার ফেভারিট, দ্যাটস ওয়াই আমি এটা রাখতে পারি। দেন এখান থেকে যে এটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে থিম কালার, বাটন কালার, টেক্সট কালার। টেক্সট কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, না চাইলে যেটা আছে এভাবেই থাক। তো এখানে এটা মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এটা যদি আমি রিলোড করি তাহলে দেখবেন যে এই কালারটা আমার এখানে এ হয়ে গেছে, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেটা এখান থেকে নিচ্ছে না। মেবি এটা হবে কিনা আমি জানি না। সরি, ইউর টু বিগ, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাট এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা যদি দেন এভাবে আপনার পেজটা শো হবে, এটা যদি দেন এভাবে শো হবে, এটা যদি দেন এভাবে শো হবে।
মানে আপনার মতন করে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা আসলে ঠিকঠাক মতন সাইজ একদমই ঠিক নাই। দ্যাটস ওয়াই আমাদের এই ইমেজটা হবে না। বাট এই ফ্ল্যাট কালার যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, আদারওয়াইজ আপনি এই ধরনের একটা ইমেজ ইউজ করতে পারেন। দেখেন, এটা যদি ব্ল্যাক থাকে তাহলে ঠিকঠাক আছে মোটামুটি। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এভাবে রাখতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনি সেভ দিয়ে দিতে পারেন। এটা যদি আমি একটু রিলোড করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের মোটামুটি আমাদের পেজটা এভাবেই রেডি হচ্ছে। এইগুলো আমরা একটু চেঞ্জ করবো। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যেটা সেটা আমরা একটু এখান থেকে এডিট করব। রিসেন্ট ইন নিউজ আমি এখানে দিলাম, অ্যান্ড এখানে আমি কয়টা পোস্ট শো করবে সেটা, দেন এখান থেকে আমি নিউজটা এখানে দিয়ে দিই। তো দেন এখান থেকে সেভে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা রিলোড করে দেখতে পারি যে এটা আসলে ঠিকঠাক মতন হলো কি। এভাবে আপনারা দেখবেন। দেখেন, এটা আমি রিসেন্ট পোস্ট এখানে দিয়ে দিয়েছি, অ্যান্ড নিচে যদি আসি তাহলে রিসেন্ট ইন নিউজ। তো সেম ভাবে আপনি এখানে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি পপুলার পোস্টটা ইয়ে করে নিতে পারেন। করার পর এখান থেকে লাস্ট ইয়ার 7 days বা আপনারা আপনাদের মতন করে এটা দিয়ে দিতে পারেন। এটা আপনারা এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন। দেন এখানে আসার পর আপনি যদি একটু রিলোড দেন তাহলে এখানে দেখতে পারবেন যে পপুলার পোস্টটা আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, মানে সেম ভাবে দেখেন আমাদের মানে এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমরা আমাদের এই যে টেমপ্লেটটা সেটার কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলছে। আমাদের আর বেশি কাজ নাই। এখন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে চান তাহলে সেটা আপনাদের মতন করে সেটা পরবর্তীতে আপনারা করে নেবেন। বাট আমি এখন আর তেমন কিছু করছি না। এটা যদি আমরা একটু চেঞ্জ করি, জয়েন আস, এটা দেখেন ব্লগ আর কি, এটা আমাদের দরকার নাই, এটা আমরা রিমুভ করে দিব। এটা যদি আমরা সেভ দিই তাহলে সরি রিলোড দিই তাহলে দেখতে পারবো যে এটা আমাদের দরকার হচ্ছে না। এটা এখান থেকে চলে গেল। আসলে যেটা যেটা দরকার হবে না সেটা সেটা এখানে রাখার কোনো মানেই হয় না। পপুলার রিসেন্ট এন্ড কমেন্ট যদি আপনি পপুলারটা রাখতে চান তাহলে রাখতে পারেন, বাট এটা এই যে পপুলার এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে এই যে এটা আমাদের একটা স্পেস হয়ে গেছে, এই জন্য এখানে ইয়ে হচ্ছে না। দেন এখানে যদি আমি একটু রিলোড করি তাহলে পপুলার এটা কাজ হচ্ছে না। তো আমি এখানে রিসেন্ট এন্ড কমেন্ট এই দুইটাই রাখি, এটা আমি রিমুভ করে দিচ্ছি। পপুলার ট্যাব এটা আমাদের দরকার নাই, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি এটা রিলোড করি তাহলে এখানে দুইটা অপশনই আসবে। এটা আমরা মানে এখানে ঠিকঠাক করে দিব, এন্ড এখান থেকে আমরা সেভের উপর ক্লিক করব। ঠিক আছে, এখন যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখি কি হয়। দেখেন রিসেন্ট কমেন্ট, আমাদের যে বাইরের থেকে একটা গ্যাজেট আনছিলাম সেটা আমাদের ফেসবুকের একটা পেজ, এটা এখনো অ্যাড হয়নি, বাট আমাদের পেজের লিঙ্কটা আপনারা ঠিকঠাক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এটা আমরা পরে করে দেব। অলমোস্ট আমাদের এটা কমপ্লিট। আমরা যদি এখন ডাউনলোড এলিমেন্টসে আসি ঠিকঠাক হলো, নিউজে যদি আসি তাহলে ঠিকঠাক হলো, হোমে যদি আসি তাহলে ঠিকঠাক হলো, মুভিজে এখনো কোনো কিছু অ্যাড করিনি। এখন আমাদের এখানে একটা কভার ফটো তৈরি করতে হবে, এটা আপনারা করে নেবেন। অ্যান্ড এখানকার লোগোটা আমাদের খুব বিশ্রী লাগছে, সেই লোগোটা আমরা একটু ঠিক করে দেব। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড এ গ্যাজেট। হ্যাঁ, বাইরের থেকে কোনো কিছু যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি সিম্পলি একটা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড এ গ্যাজেট আমি এখানে একটা ক্লিক করব। তো এখান থেকে আপনি HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর
টাইটেল মানে যেটা আপনি ইয়ে করতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আপনার ওয়েবসাইটে কতজন ভিউয়ার্স আছে সেটা আপনি দেখতে পারবেন এবং কতজন অনলাইনে আছে সেটা আপনি দেখতে পারবেন। এই গ্যাজেটটা আমি অ্যাড করে দেখাবো। তো এর টাইটেল হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্স কাউন্ট অ্যান্ড কন্টেন্ট, এখানে ক্লিক করব অ্যান্ড এই যে ওয়েবসাইটটা আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন আছে। তো যেটা ভালো লাগবে যে কোন থিমটা আপনার ভালো হয়, তো আমি প্রথমটাই নিচ্ছি। এখানে সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন, টুডে, ইয়েস্টারডে, অল অনলাইন। তো এই গট ইট মানে গেট ইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেবি এরা আমাকে একটা কোড দিবে। সো এই দেখতে পাচ্ছেন এরা একটা কোড দিছে, জাস্ট এই কোডটা আমি কপি করে নিব। কপি করার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আসবো। আসার পর আমরা পেস্ট করবো, দেন সেভ। সো এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি যদি এখন এটা রিলোড করি তাহলে আমরা আহ, দেখতে পারবো এটা। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল। তো এভাবে যদি আপনি বাইরের থেকে কোনো কিছু এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করে আপনারা এটা অ্যাড করতে পারবেন। সো এটা নিয়ে আমি আর বেশি কিছু করব না, এটা এই পর্যন্তই শেষ করব। তো চাইলে আপনারা এই থিমটা ইউজ করতে পারেন এবং আমার থেকে খুব ভালোভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। এই থিমটা আগের থিমটার থেকে মোটামুটি ভালো। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।